হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ডট বিশ্বজিৎ। তোমরা সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকে এখন বাজে 9টা। তো আজকের ব্লগটা তোমাদের সাথে নিয়ে আমি এখন থেকে স্টার্ট করছি। তো সকাল সকাল কাজ বাজ সেরে তোমরা দেখতেই পাচ্ছ আমি জামা কাপড় নিয়ে বসে গেছি কাচার জন্য, কিন্তু কলে জল চলে গেছে। 9টা বেজে গেছে মানে কলে জলও নেই। তো আমি ভাবলাম, তো বর লাইটের ডিউটি গেছিলো, মানে লাইটের কাজ ছিল, তো ওখানে তেলকালি কিছুটা লাগিয়েছে। তো ভাবলাম জামা প্যান্টগুলো একটু ধুয়ে দিই। তো যেটুকু জল আছে আমি ভাবলাম হয়ে যাবে। ছেলের একটা প্যান্ট আছে আর বরের ওই যে বললাম একটা জামা একটা প্যান্ট, তো ভাবলাম ফেলে রেখে লাভ নেই, কেচেই নিই। কারণ এই রোদ্দুরে মানুষ শুকিয়ে যাচ্ছে, জামা প্যান্টও শুকিয়ে যাবে তাড়াতাড়ি দিলে, তাহলে ও কাজে যেতে পারবে ওগুলো দিয়ে। তাই আমি ভাবলাম আগে জামা প্যান্টগুলো আমি আগে ভিজিয়ে রাখি, কারণ হচ্ছে একটু না ভিজিয়ে রাখলে হয় না। তো সার্ফটা আমি গুলে নিয়ে আগে ওর জামা প্যান্ট আর একটা গেঞ্জি আর ছেলের প্যান্টটা ভিজিয়ে দিয়ে তারপরে আমি রান্না বসাবো। জামা কাপড়গুলো আমি ভিজিয়ে দিয়ে এসে আগে ছেলের ম্যাগিটা বসালাম, কারণ ছেলেরও খিদে পেয়েছে। ছেলেও ঘুম থেকে উঠে পড়তে বসেছে, পড়তে পড়তে খালি করছে আমার খিদে পেয়েছে। তাই ভাবলাম আগে ওর ম্যাগিটা আমি বসিয়ে নিই, তারপরে ভাতটা বসাই। তো আজকে সেরকম মানে কি রান্না করবো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে আমি চালটা ধুয়ে আগে ভালো করে আমি বসিয়ে নিই রান্নায়। আর আমার এদিকে চাল ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার ছেলের ম্যাগিটাও কমপ্লিট হয়ে গেছে। তো ঠান্ডা হওয়ার জন্য আমি আগে বালতিতে ওটাকে বসিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ঠান্ডা করতে, কারণ ওর ভীষণ খিদে পেয়েছে, ও আর খিদেই থাকতে পারছে না। তাই ভাবলাম বালতির জলের মধ্যে একটু বসিয়ে দিই। দেখো ম্যাগি দেখে আমার ছেলে কিন্তু আগে ভাগে সরে এসেছে পড়তে পড়তে। তো আমার জলে বসানোর পরে আমার ম্যাগিটা ঠান্ডা হয়ে গেছে। তো ওর যেহেতু ভীষণ খিদে পেয়েছে তাই ওকে বললাম আর এবার উঠে পড়, আর পড়তে হবে না। তো ম্যাগিটাকে ওকে খাইয়ে নিই, দিয়ে হচ্ছে আমি আবার কাচতে যাব। তাই বললাম তুই আগে খেয়ে নে, তারপরে আমি কাচবো, তো কাজকে আর পড়তে হবে না। তারপরে আমার ছেলে কাণ্ডটা কি ঘটালো তোমরা একটু দেখো। ছেলেকে তো খাওয়াতে খাওয়াতে আমি বিরক্ত হয়ে যাচ্ছিলাম, কারণ ছেলে এত আস্তে আস্তে খাচ্ছে, বলছে আমি নিজে হাতে খাবো। তাই ওকে নিজে দিয়ে আসলাম। আমি বললাম তুই তাহলে নিজে হাতে খা, আমি কেচে নিই। তো জামা কাপড়গুলো আমি কাচতে চলে আসলাম ওকে খেতে দিয়ে। তো কী করছে এখন তোমরা গিয়ে একটু পরে দেখতে পারবে আমার ছেলে কি করছে। তো ততক্ষণে আমি জামা কাপড়টা একটু কেচে ভালো করে মেলে দিই। আর আমাকে দেখো বন্ধুরা, জামা কাপড় কেচে আমি ভীষণ ঘেমে গেছি, এত গরম, বুক ধরপড় করছে, শরীর খুবই খারাপ লাগছিল। তার মাথার উপর একটা প্লাস্টিকও নেই। বরকে অনেকবার বলেছি একটা প্লাস্টিক লাগাও, একটা প্লাস্টিক লাগাও এখানটা, যাতে গরমে রোদ্দুরটা থাকে। আমার বরের একটাই কথা যে হাওয়া দিলে, বৃষ্টি হলে বা ঝড় হলে উড়ে চলে যাবে, থাকবে না। তার কারণে আর হচ্ছে আমার প্লাস্টিকটা লাগিয়ে দিল না এত কষ্ট করে। মানে 9টার পর ভীষণ কষ্ট হয়, কারণ রোদ্দুর পড়ে পুরো, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু আবার 11টার থেকে 9টা কিন্তু ছাওয়া পড়ে যায়, গাছগুলপালা যেহেতু আছে তাই ছায়া পড়ে যায়। কিন্তু 9টা পর্যন্ত ভীষণ কাজ করতে কষ্ট হয়। আর তোমরা দেখতেই পাচ্ছ পুরো কাঠফাটা রোদ, জামা কাপড় মানুষকে দিলে মানুষ তো পুরো শুটকি মাছ হয়ে যাবে। আর আমি তো কাচতে কাচতে আমার পুরো বেহাল দশা হয়ে গেছিলো পুরো। তোমরা কি মানে দেখে বুঝতে পারছো কিনা জানি না, তোমাদেরও হয়তো এরকম হয়। তো চলো আগে দেখি আমার ছেলে কি করছে জামা কাপড়গুলো মেলে দিয়ে।
চলো এখন ঘরের ভিতরে দেখি আমার ছেলে কি করছে। দেখো আমি ওকে খেতে দিয়ে আসলাম বারান্দায়, আর ও চলে এসেছে ঘরে। তো সিলিং ফ্যানটা আমাদের খারাপ হয়ে গেছে, সারাতে দিয়েছে, তার জন্য ও স্ট্যান্ড ফ্যানটাকে চালিয়ে নিয়ে ফ্যানের হাওয়ার নিচে বসে ম্যাগি খাচ্ছে। দেখেছো মানে কত সুখ আসে কোথা দিয়ে। মানে আমি খেটে খেটে মরছি আর ও এসে ঘরে ম্যাগি খাচ্ছে। তো যাই হোক, ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমিও ভাবলাম যে রান্নাটা এবার বসিয়ে দিই। তো কি রান্না করব তোমরা দেখতেই পাচ্ছ, লাউ আছে আর আমার মোচার কি দশা। দেখো তো এই মোচাটা আমি নিয়ে এসেছিলাম আমার বান্ধবীর বাড়ির থেকে। তো ও আমাকে দিয়েছিল। তো আমরা 6 জন গেছিলাম, 6 বান্ধবী। তো সেই ব্লগটা দিতে পারিনি, তখন আমি ফোনটা নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো এই মোচা আর হচ্ছে আমি লাউ চিংড়ি করবো। তার আগে চলো লাউটা কেটে নিই। লাউ কাটতে গিয়ে তো লাউ আমার হাত থেকে গড়িয়ে যাচ্ছিলো। তো হ্যাঁ, লাউটাও কিন্তু আমি ওখান থেকে এনেছি। তো চলো বন্ধুরা, আগে আমি লাউটা ভালো করে ডুমো ডুমো করে কেটে নেবো। লাউ আর আলু একসাথে দেবো। আর এই দেখো বন্ধুরা, আমার লাউ আলু কাটা কমপ্লিট হয়ে গিয়ে মোচাও কিন্তু কেটে ফেলেছি। আর মোচাটা আমি জলে ভিজিয়ে দিয়েছি, তার মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে কষটা বেরিয়ে যায়। তো আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। দেখো টমেটো কুচি, পেঁয়াজ, মানে সমস্ত কিছু যা যা লাগে আর কি রান্না করতে। এটা হচ্ছে মোচার জন্য আমি আলু কেটে রেখেছি। আর এই দেখো আমার লাউ আর আলু ডুমো ডুমো করে কাটা। আর এই যে দেখতে পাচ্ছ আমার মশলা তো রেডি হয়ে গেছে। তো এখন শুধু রান্না করাটা বাকি আছে। ও হ্যাঁ, আরও একটা জিনিস বাকি আছে, সেটা কি তোমাদেরকে দেখাচ্ছি। লাউ চিংড়ি করার জন্য আমি সকালবেলা চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম। তো সবজি কাটতে কাটতে ভুলেই গেছিলাম যে আমার মাছ আছে। তো চলো মাছটা এখন আমি চিংড়ি মাছটা ভালো করে আগে বেছে ধুয়ে নেব কেটে কুটে, কারণ চিংড়ি মাছ বাছতে সময় লাগে অনেকটা। আমি তো মাছ কাটতে সেরকমভাবে পারি না, কারণ আমার এই রোদ্দুরের মধ্যে কাজ করতেই যেন ভয় লাগে। আর এই চিংড়ি মাছগুলো তো অনেকগুলো আছে, তো বাছতে বাছতে অনেকটা সময় লাগবে। তো চলো বন্ধুরা, তার আগে একটু মাছগুলো আমি বেছে নিয়ে চলে আসি। তো আমার মাছ কিন্তু কাটা কমপ্লিটও হয়ে গেছে। এসে আমি মোচাটাকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি, কারণ আমি একটু মোচাটাকে ভাপ দিয়ে ফেলে দেব, জলটা কষটা যাতে বেরিয়ে যায়। তো প্রায় আমার মোচাটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব ঝুড়ির মধ্যে একটা দিয়ে, জল ঝরাতে দিয়ে দেব মোচাটা। কারণ আমি হচ্ছে ওরকমভাবেই রান্না করি মোচা, কারণ নালে তিতো তিতো একটা ভাব থাকে কষ থাকলে, তো সেটা আর লাগবে না। তো আমার তো ভীষণ ভালো লাগে মোচা খেতে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু বেশি সিদ্ধ করিনি। তো এখন আমি মোচাটাকে নামিয়ে নিয়ে তারপর আমি লাউ চিংড়িটাকে রান্না করে নিয়ে তারপরে তোমাদের কাছে ফিরে যাচ্ছি, ঠিক আছে? আর এই যে দেখতে পাচ্ছ লাল লাল করে আমার আলু ভাজাটা হয়ে গেছে। তো এই আলু ভাজাটা আমি কিসে দেবো বলো তো, এটা মোচার জন্য, তাই আমি ভেজে নিলাম আগের থেকে।
তো বন্ধুরা আজকে রান্না আমার কমপ্লিট। আর এই দেখো আমার এঁচোর চিংড়ির লাস্ট প্রসেসটা। তো দেখতে কি দারুণ হয়েছে, কালারটা কি দারুণ এসেছে। আর এটা হচ্ছে আমার মোচার তরকারি। তো আজকের দুপুরের মেনুতে আমি এই রান্না করেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর অবশ্যই কিন্তু তোমরা জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো তোমরা এই গরমে সবাই কিন্তু খুব ভালো থেকো, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টাটা।